মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা দিদার ছে কাঁদো তোমরা দিদার ছে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা না কোন যেত না বাকি আপনারা দুর্বল হয়ে গেছেন শেষ ওয়াজ শেষ ভাইয়ার আমার মসজিদে নববীর ভিতরে ও মুসলমান হাবি আব্দুল্লাহ মসজিদে নববীর মেহমান মসজিদে নববীর ভিতরে থাকে অনেক দিন যাবত পর্যন্ত রাত্রেবেলা কোনোদিন ঘুমায় না সারা রাত্র সজাগ কি করে বইয়া বইয়া বিড়ি টানে নাকি কথা না লুড্ডু খেলে লুড্ডু বুঝেননি লুড্ডু খেলে ক্যারাম বোর্ড খেলেনি সারা রাত বয়ে হ্যাঁ আড্ডা নাই সারা রাত্র কোরআন পড়ে চিল্লাইয়া কোরআন পড়ে আর চোখের পানি ছেড়ে কান্দে পয়গম্বরের কাছে দিনের বেলা সাহাবায়ে কেরাম মামলা দেয় ইয়া রাসূলুল্লাহ ওগো পয়গম্বর আপনার সাহাবী আব্দুল্লাহ তার জন্য রাত্রে ঘুমাইতে পারি না কেন সারা রাত্র জোরে জোরে কোরআন পড়ে আর কান্না করে জোরে জোরে কোরআন পড়ে আর কান্দে আমার নবী ডাক দেখো সাহাবীরা রে তোমরা তো আব্দুল্লাহরে চিনো না সে ইসলাম গ্রহণ করেছে বড় কষ্ট করিয়া ছোট্টবেলা বাবা মারা গেছে চাচার বাড়িতে থাকতেন চাচা অনেক ধন সম্পদের মালিক কিন্তু এইভাবে মক্কা থেকে এসেছে কাপড় চোপড় পর্যন্ত ফালাই আইছে সে কোরআন পড়বে তোমরা তারে বাধা দিও না তোমরা তারে বাধা দিও না কোরআন পড়তে বাধা দিও না তারে পড়তে দাও আর কান্না করতে দাও ওরে নবীর উম্মত সাহাবী আব্দুল্লাহ নামের ছোট্ট সাহাবী বয়স মাত্র 18 বছর প্রতিদিন এইভাবে কান্না করে হঠাৎ একদিন শরীরের ভিতরে জ্বর আইসা গেলেন শরীরটার ভিতরে অনেক জ্বর একজন সাহাবী নবীজির দরবারে হাজির হয় ডাক দিয়া কয় পয়গম্বর আপনার সাহাবী আব্দুল্লাহর শরীরের ভিতরে অনেক জ্বর আপনি একটু তাড়াতাড়ি যান আমার মায়ার নবী রহমতের নবী আব্দুল্লাহর কাছে আসলেন আব্দুল্লাহরে নবীজির কুল মুবারকের উপর শোয়াইছে আল্লাহু আকবার খান আর এটা এমন দামি কুল যেই কুলটা পৃথিবীর শ্রেষ্ঠ কুল আল্লাহু আকবার জোরে বলেন পৃথিবীর শ্রেষ্ঠ কুল খারাপ লাগে নাকি পৃথিবীর শ্রেষ্ঠ কুল পয়গম্বরের কুল মুবারক পয়গম্বর তারে কোলের ভিতর শোয়াইয়া মাথার ভিতরে হাত দিয়ে দেখে জ্বরটা আস্তে আস্তে বাড়ে সাহাবী আব্দুল্লাহ নবীজির দিকে তাকায় আছে আর চোখের পানি ছেড়ে কান্না করে নবী গো আমার তো মা নাই আমার তো বাবা নাই যে মা ছিল মাকে ত্যাগ করলাম চাচা ছিল চাচার পর্যন্ত ত্যাগ করলাম ও গো নবীজি ও রহমাতুল লিল আলামিন আমার কেউ নাই নবী ডাক দেখো সাহাবী তোর কেউ নাই কে বলছে তোর মা নাই জানি বাবা নাই জানি সব ত্যাগ করছত আমি রাসূল তোর আত্মীয় হয়ে গেলাম একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার ও নবীর উম্মতেরা হয় আজি দিশাহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তোরাবে রোজ হাসর মিজানে ওরে নবীর উম্মত সাহাবী নবীজির কুল মুবারক শুইয়া কান্না করে নবী কয় আমি তোর আত্মীয় হয়ে গেলাম চিন্তা করিস না মুসলমান রাখে আল্লাহ মারে আল্লাহ রাখে কে আল্লাহর হুকুম পাইয়া আজরাইল আব্দুল্লাহর জান কবজ করলেন বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ও মুসলমান মানুষ তো মরে মানুষ মরলে তার শেষ কথা বিবির সাথে হয় অথবা তার মায়ের সাথে হয় অথবা তার বন্ধুর সাথে হয় আব্দুল্লাহর কপালটা এত ভালো তার শেষ কথাটা আখিরি নবী শ্রেষ্ঠ নবী কুলের সম্রাটের সাথে মানুষ কই জাহিরে দুনিয়া সারিয়া খারাপ লাগে মসজিদের পালকি আইনা
দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এ বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করিম। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু সারিয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব হারাইলা দুনিয়ার লাগিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, ঠিক কিনা? সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানাইয়া, মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া বলো না আল্লাহু আকবার। সাহাবীটা বিদায় হয়ে যায়, মসজিদে নববীর ভিতরে কান্নার রোল। মসজিদে নববীর ভিতরে সব সাহাবীরা কান্দে, নবীজি চোখের পানি ছেড়ে কান্না করে। নবী ডাক দেখো সাহাবীরা শুনো, তোমরা সাক্ষী থাকো, তার কোনো আত্মীয় স্বজন নাই, তার কেউ নাই, আমি তার আত্মীয় হয়ে গেলাম। তার সুন্দর করে বের করো, গোসল দাও, তার সুন্দর করে গোসল দাও। গোসল দেওয়ার পরে আমার নবী ডাক দেখো তার সুন্দর করে কাপড়ের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ নতুন কোন কাপড় আনবো কিনা? নবীজি ডাক দিয়া কো সাহাবীরা রে নতুন কোন কাপড়ের প্রয়োজন নাই, আমি নবী যেই দুইটা কাপড় দিয়েছিলাম, একটা কাপড় তারে শরীরে পরার জন্য, আরেকটা কাপড় নিচে পরার জন্য, দুইটা কাপড় দিয়ে তারে কাফন দাও। দুইটা কাপড় দিয়ে তারে কাফন দিলেন। ওরে নবীর উম্মত, ও রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, দুইটা কাপড় দিয়ে তারে সুন্দর করে কাফন দেয়। আমার নবী ডাক দেখো সাহাবীরা শুনো, আমি আমার সাহাবীর জানাজার ইমামতি করব। আর আস্তে কোন আল্লাহু আকবার। আমি আমার সাহাবীর জানাজার ইমামতি করব। ও বাজে বাহির সর এলাকার মুসলমান যুবক ভাই মুরব্বী বাবারা, বলো তো যেই জানাজার ইমাম আমার নবী, বলো তো ওই লোকটা কি জান্নাতি নাকি জাহান্নামী? हर के दारत खौफे हक़दार दिल मुदाम जन्नतुल मावाद हद उरामाकाब। ও নবীর উম্মত, নবীজি ডাক দেখো সাহাবীরা, আমি আমার সাহাবীর জানাজার ইমামতি নিজে করুমু। নবীজি জানাজার দিকে যায়, পয়গম্বর জানাজার দিকে যায়, নবীজি উকি দিয়া 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 হাঁটে। সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কেন উকি দিয়া হাঁটেন? আপনার কি শরীর খারাপ? আপনার কি স্বাস্থ্য খারাপ নাকি? না না রে সাহাবীরা শুনো, আমি আমার সাহাবীর দুঃখে কান্না আসে, আমি এমন ভাবে হাঁটি কেন জানো নি? আমি দেখি আমার সাহাবী, আল্লাহু আকবার জোরে বলো, আমি আমার সাহাবীর জানাজার মাঠে এত ফেরেশতা দেখতেছি, ফেরেশতাদের কারণে আমি কদম দিতে পারি না, কদম দিতে পারি না। কেমনে যে আমি আমার কদম দেই, ফেরেশতাদের কারণে কদম দিতে পারি না। আমি কি করলাম, যেই জায়গায় একটু ফাঁকা পাই ওই জায়গার ভিতর কদম রাখি। নবীজি সাহাবী আব্দুল্লাহর জানাজার ইমামতি যাবে, নবীর মন কষ্ট রে। পৃথিবীর জমিনে যদি সন্তান মারা যায়, বাবার যেরকম কষ্ট লাগে, নবীর এত কষ্ট লাগতেছে সাহাবীটার জন্য। নবীজি জানাজার মাঠের ভিতরে জানাজার ইমামতি নবী করেন। জানাজা শেষ, তার সাহাবায়ে কেরাম উঠাইয়া এখন তার দাফন করা হবে। কে নামবো রে কবরে? কে নামবো?
কে নামবো? তার তো কোনো আত্মীয় স্বজন নাই। এলাকার মানুষ দেখবেন যখন মারা যায় তার আত্মীয় স্বজন কবরে নামে, ঠিক কিনা জোরে কন? তার আত্মীয় স্বজন কবরে নামে। এই সাহাবীটার তো কেউ নাই। আল্লাহু আকবার জোরে বলো। এই সাহাবীটার কেউ নাই। নবী কয়, ও সাহাবীরা শুনো, আমার সাহাবীর কেউ নাই, আমি তার কবরে নামমু। আল্লাহু আকবার জোরে বলো। আমি তার কবরে নামমু। আমার পয়গম্বর ওই কবরের ভিতরে লাফ দিয়ে নামছে। নবীজি হাতটা বাড়াইয়া দিছে, দে তারে আমার কোলে উঠাইয়া দে, তারে আমার কোলে উঠাইয়া দে। মানুষ যখন মারা যায় মানুষ বলে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। মানুষ কি করে রসুলের মিল্লাতে রাখে। আর নবী কই, দে এই সাহাবীর আব্দুল্লাহর লাশটা আমার কোলে দে। আল্লাহু আকবার জোরে বলো, আর জোরে বলো আল্লাহু আকবার। সাহাবীর লাশটা আমার কোলে দে। সাহাবীর লাশটা রসুলের কোলে যখন দেয়, রসুল তার রাখছে, আমার নবী কান্না করে। সাহাবাই কারাম এই দৃশ্য দেখে সাহাবীরও কান্দে। সাহাবী একজন ডাক দেখো, আব্দুল্লাহ রে, তোর কপালটা বড় ভালো, তোর কপালটা বড় ভালো। এরে আব্দুল্লাহ, তোর কপালটা তো ভালো রে। মানুষ তো আমরাও তো মারা যাব, জানি না আমাদের কবরে জানি পয়গম্বর কদম রাখবো নি। এরে আব্দুল্লাহ, তোর কপালটা বড় ভালো। তো এই লাশটা যদি তোর না হই আমাদের হইতো, তাহলে আমাদের কপালটা বড় ভালো হইতো। যেই কবরে নবীর কদম, ওই কবরে কোনো জাহান্নামের ফেরেশতা আসবে না। ও মুসলমান, আব্দুল্লাহ নামের সাহাবীটার রসুল শুয়াইয়া নবীজি এইভাবে হাত তুলে কান্দে, আবার মুস্কি মুস্কি হাসে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্দেন আর আপনি কেন হাসেন? নবীজি ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই জন্য কান্দি, আমার সাহাবীদের জন্য দুঃখ, এই জন্য আমার চোখের দিয়া পানি আসে। এই সাহাবীরা আবার হাসি এই জন্যেই, হঠাৎ করে তাকায়া দেখলাম জান্নাতের হুরেরা আমার সাহাবীকে জান্নাতে নেওয়ার জন্য স্বাগতম জানায়। একটা জবানও বন্ধ রাইখো না মুরব্বী বাবা, যুবক ভাই, দুইটা বুড়া চোখের পানি চাইরা দাও। হে যুবক, মনে হইতে পারে এই জিন্দেগিটা শেষ, কার জন্য জানে আজকে মাহফিলটা শেষ রে যুবক। দুইটা বুড়া চোখের পানি চাইরা দাও, আর আল্লাহর মায়ার নজরে একটা মোহাব্বতে ডাক দাও না আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ খাতরা ডাক দিয়া কোন আল্লাহ, দুইটা হাত তুলে আল্লাহরে বলেন আল্লাহ। মালিক এই জীবনে আর গুনাহ করব, বলেন এই জীবনে আর গুনাহ করব না, জীবনে না করি বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। যত আল্লাহর ওয়ালি হইল কান্দিয়া, যত আল্লাহর ওয়ালি হইল কান্দিয়া, গুনাহগার
হইল গুনাহ করিয়া কি উপায় হবে আমার মরণে পরে থাকব অন্ধকারই কবরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা কোনা জিকির করেছেন মুসা নবী তুরু পাহাড়ে গেলেন তিনি খোদার নূরে পাহাড় জ্বলে নবী মুসা জ্বলে না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাইছে না? খারাপ লাগছে? বদদুয়া করবেন? কপালে ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তোর হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণি কখন যাব সেখানি সহে না আমার পরাণ রে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনের কোনো যাতনা ও মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনের কোনো যাতনা দেহ নাই পাখারে সাথে নাই টাকারে দেখে নাই পাখারে হাতে নাই টাকারে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে
জিতু ওর কপালে। আলহামদুলিল্লাহ।